সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক ইতিহাস সাজেশন 100% কমন গ্যারেন্টি। এই সাজেশনে বলা প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা মাধ্যমিক ইতিহাস সাজেশনের জন্য খুঁজছো, তো তোমরা সঠিক জায়গায় এসেছো। 100% তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি আমাদের দেওয়া এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা ফুল নাম্বার কিন্তু পাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো বলা হবে তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা, উভয় পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশন। তো অধ্যায়ভিত্তিক তোমাদেরকে সাজেশন দেবো। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ পরবর্তীতেও আরও সাজেশন কিন্তু আসবে। মাধ্যমিক ইতিহাস বিষয়ের সাজেশন বলে দিই। ইতিহাস বিষয়ের সাজেশন কিন্তু তোমাদের বলে দেওয়া সম্ভব, 100% বলে দেওয়া সম্ভব কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো দেখো, প্রথমেই তোমাদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ 3টি 8 নম্বরের প্রশ্ন বলে দেই, পরীক্ষায় আসবেই। এই 3টে প্রশ্ন একটু ভালো করে লিখে নাও। তোমাদের যদি সহায়িকা থাকে অথবা খাতা পেন বার করে এই প্রশ্নগুলো তাড়াতাড়ি লিখে নাও। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো, 3 স্টার প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনে বর্ণনা দাও। এই 3টে প্রশ্ন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রা যদি করে রাখতে পারো, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে ফাইনাল হোক বা টেস্ট পরীক্ষা হোক, উভয় পরীক্ষার জন্যই। দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, তোমাদের টেক্সট বই অথবা সহায়িকা বই বার করো, সেখান থেকে দাগ নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দেখো 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে। তো 2 নম্বরের প্রশ্নের সাজেশন হয় না, তবুও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বেছেছি 2 নম্বরের জন্য। 2 নম্বরের প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেন কেন? নারীর ইতিহাসে গুরুত্ব লেখো এবং নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? 5 নম্বর, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস এবং নারী ইতিহাস কি? এই প্রশ্নগুলো গোটা বই পড়ার পরে, তোমাদের যে সিলেবাস কমপ্লিট করার পর এই প্রশ্নগুলো খুঁজে একবার পড়ে নেবে। ওকে, এরপর দেখো 4 মার্কের প্রশ্ন, এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নাও, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর এর গুরুত্ব লেখো, খুবই ইম্পর্টেন্ট এবছর জন্য। ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতা সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী? পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো এবং ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য প্রথম অধ্যায় থেকে। তাহলে তোমরা দেখতে পেলে প্রথম অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন এবং 4 মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে দেখতে পেলে। চলো এরপর দ্বিতীয় অধ্যায় চলে যাই। তো দ্বিতীয় অধ্যায় থেকে তো অবশ্যই এই 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো বলেছি সেগুলো যে আসবে এমনটা নয়, তবে 2 নম্বরে এই প্রশ্নগুলো রয়েছে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের সম্পূর্ণ বই পড়ার পর এই প্রশ্নগুলো ফলো করতে একেবারেই ভুলো না। 2 মার্কের প্রশ্ন দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? তো আমরা জানি ডিরোজিওর অনুগামীদেরই নব্যবঙ্গ গোষ্ঠী বলা হয়। তো একটু বড় করে লিখতে হবে যেহেতু 2 নম্বর থাকছে। পরের প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী? 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? খুবই গুরুত্বপূর্ণ। কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, উডের প্রতিবেদন কি? 2টি সুপারিশ লেখো। 7 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? এবং 8, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? তো মধুসূদন গুপ্ত আমরা প্রথম জানি পোস্ট মডার্ন বা সব ব্যবচ্ছেদ করেছিলেন। তো এটা একটু বানিয়ে লিখতে হবে তোমাদেরকে, বইয়ে দেখে নেবে। 3 আইন কি? তো এই 9টি প্রশ্ন ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, গুরুত্বপূর্ণ। এরপর বড় প্রশ্ন দেখে নাও, 4 মার্কের কী প্রশ্ন আসতে পারে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান, খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন দেখো, হুতুম পেচার নকশাগ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এবং 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী?
তো এই 4 নম্বরে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্র্যাকটিস করবে। এক্সট্রা যদি করে রাখতে পারো, চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা টিকা যদি করে রাখতে পারো খুবই ভালো, এবং নব্যব্যঙ্গ টিকা, এই দুটো কিন্তু ভালো করে তোমরা টিকাগুলো করে রাখবে। আর একটা দেখো, লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পায়। তো 100% কমন কিন্তু আসবে এই ভিডিও থেকে। পরের প্রশ্ন দেখো, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছে। দেখো তৃতীয় অধ্যায় দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ 2 মার্কের কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। বিপ্লব বলতে কি বোঝো? মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি? খুদকাঠি প্রথা কি? নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? 5 নম্বর প্রশ্ন দেখো, শর্ট প্রশ্ন, কেনারাম বেচারাম কি এবং তিতুমির স্মরণীয় কেন? খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো 4 মার্কে কি প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রতিরোধ বিদ্রোহ দেখো 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসার চান্সেস রয়েছে 90%। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল? এটাও কিন্তু চান্স রয়েছে, 90% আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো, ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল? সেম প্রশ্ন। এই 3টে প্রশ্ন কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এক্সট্রা দেখো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ টিকাটা তোমরা করে রাখতে পারো। এরপর দেখো চতুর্থ অধ্যায় থেকে মাত্র কয়েকটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি আসার চান্স রয়েছে দেখো, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি বা ইলবার্ট বিল বিতর্ক কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? হিন্দু মেলা কেন প্রতিষ্ঠা হয়? কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? এবং জমিদার সভা কবে কেন গঠন করা হয়? এবং 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? তো ডক্টর অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছিল, কেন বলা হয়েছিল একবার দেখে নেবে। 4 নম্বরের প্রশ্ন, তো এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা। এই 4 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে জাতীয়তাবাদ প্রকাশিত হয় কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো, ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন? এবং 4 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র টিকা তোমরা করে রাখতে পারো। এবং 5 নম্বর, 1897 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, ভালোভাবে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। পঞ্চম অধ্যায় থেকে কোনগুলো করবে দেখে নাও। ফাইনাল এটা। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। 2 মার্কের প্রশ্ন কি আসবে? শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? এলো 2 নম্বরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? 5 নম্বর প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাটিস্ট ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? 6 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি? তো এই 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা করে রাখবে। অবশ্যই সম্পূর্ণ বই পড়বে, টেক্সট বই পড়বে, তারপরেও এই প্রশ্নগুলো দেখে যেতে একেবারেই ভুলবে না। 4 নম্বরের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্সেস রয়েছে 90%। বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখো। বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা করো। এরপর চলে আসবো ষষ্ঠ অধ্যায় থেকে কি প্রশ্নগুলো আসবে। ষষ্ঠ অধ্যায় থেকে ছোট প্রশ্নগুলো একবার দেখে নাও। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়? 2 ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠা করা হয়? ত্রিপুরা কংগ্রেস গুরুত্ব কী ছিল? বাবা রামচন্দ্র কে ছিলেন? এবং 3 কাঠিয়া প্রথা কি? খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? তো এই অধ্যায় থেকে 4 নম্বরে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে দেখে নাও। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি টিকা লেখো। মিরাট ষড়যন্ত্র মামলা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। চলে আসবো সপ্তম অধ্যায়। 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক গোষ্ঠীর আন্দোলন। 2 নম্বরে কি প্রশ্ন আসছে দেখে নাও। দলিত কাদের বলা হয়? অলিন্দ যুদ্ধ কি? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কার্লাইল সার্কুলার কি? প্রীতিলতা ওয়াদেদার বিখ্যাত কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? বাংলায় নমঃশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে নাও।
আসার চান্সেস রয়েছে 90%। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। এবং 3 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সম্পর্কে আলোচনা করো এবং অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী সেটা লেখো। তো প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে, তবে এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা একেবারেই থাকছে না। অষ্টম অধ্যায় দেখো উত্তর ঔপনিবেশিক ভারত 2 মার্কের প্রশ্নগুলো একবার দেখে নাও। পট্রি শ্রীরাম আলু কে ছিলেন? আজাদ কাশ্মীর কি? দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? এবং 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন দেখে নাও। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা কী? এই অধ্যায় থেকে এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। জেভিপি কমিটির টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো নেহেরু লিয়াকত চুক্তি কি, এটাও এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এতগুলো সাজেশন, তো অবশ্যই এতগুলো সাজেশন নয়, 8টা অধ্যায় থেকে মাত্র কম করে সাজেশন দেওয়া হয়েছে। 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বলা হয়েছে বলে ভিডিওটা একটু বড় হলো। ওকে, আশা রাখছি এর পরবর্তীতে আরও কম সাজেশন দিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল মাধ্যমিক ইতিহাস বিষয়ের 2024 সালের ফাইনাল সাজেশন। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের টিউশন, কোচিং সেন্টার বা স্কুলে কি এই প্রশ্নগুলো লিখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবং এই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ এখান থেকে 100% কমন গ্যারেন্টি কিন্তু আসছে। মাধ্যমিকের অন্যান্য বিষয়ের সাজেশনগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতেই পারো। এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।